অনেকেই আমার কাছে জিজ্ঞেস করতেছে, "আপু এটা কোথায়? লোকেশন দাও প্লিজ আমরাও যাবো।" তাই তাদের জন্য আজকের ব্লগটা। আজকে আমরা চলে গেছিলাম ডগরতলি ফুল ফ্যামিলি। কি বলবো এত সুন্দর একটা জায়গা। আর এই জায়গার স্পেশাল একটা জিনিস আছে সেটা আপনারা অবশ্যই ভিডিওর শেষে দেখতে পারবেন। আমাদের একটা অভ্যাস হচ্ছে আমরা যেখানেই যাই না কেন সব ভাই-বোন একসাথে যাবো। এখানে অনেকগুলা ভাই-বোন মিসিং আছে। তাদেরকে খুব মিস করতেছি। যাই হোক আজকে আমরা চলে গেলাম ডগরতলি। ডগরতলি হচ্ছে পল্লী বিদ্যুৎ থেকে রিক্সা নিলে আপনি বলবেন যে ডগরতলি যাবো, সেখানে নিয়ে যাবে আপনাকে। ভাই এত সুন্দর একটা ওয়েদার প্লাস এত সুন্দর একটা জায়গা মানে কি বলবো, না গেলে তো বিশ্বাসই করবেন না। তো আমাদের আন্ডা বাচ্চা চেলা-ফেলা যা ছিল সবাইকে নিয়ে আমরা চলে গেলাম ডগরতলিতে। ডগরতলি থেকে আমরা নৌকা নিলাম কাঁঠাল বাগান যাবো। কাঁঠাল বাগানের একটা স্পেশাল জায়গা আছে। আর ওই স্পেশাল জায়গাটার জন্যই আমাদের মূলত ডগরতলিতে যাওয়া। এই ডগরতলিতে গেলে আপনি খুব সুন্দর পরিবেশ দেখতে পাবেন। কি বলবো এখানে পরিবেশটা আসলে মুগ্ধ করার মতো অনেক সুন্দর ছিল। বিশেষ করে কাঁঠাল বাগান যে পরিবেশটা ছিল সেটা আসলে কি বলবো বললেও শেষ হবে না। সুন্দর পরিবেশটা ডগরতলিতে যাইতে মূলত আপনার ১,০০০ টাকার মতো খরচ হতে পারে। তো আমি চলে গেলাম আমার ফ্যামিলি সবাইকে নিয়ে। আর এখানে সৌন্দর্যটা আসলেই বলার মতো ছিল না। তবে এইখানে আমার হাসব্যান্ড মিসিং ছিল। কারণ সে আবার নিকলি গেছে। ওইটাও খুব সুন্দর একটা পরিবেশ। ওইখানেও ইনশাআল্লাহ নেক্সট ডে যাবো। এই তো আমরা চলে আসছি কাঁঠাল বাগান। দেখেন এখানের পরিবেশটা কি বলবো বলার ভাষা নাই ভাই। এত সুন্দর। এখানে ভাসমান একটা দোলনা আছে। তো আমরা সবাই এই দোলনাতে উঠছি। এই যে এই দোলনাটা এখান থেকে উঠতে আপনার ৳২০ ভাড়া লাগবে। আমি আর আমার ছোট বোন এই দোলনাতে উঠলাম। আমাদের ফ্যামিলির সবাই তো অনেক এনজয় করতেছিল। এক কথায় এই প্লেসটা খুবই সুন্দর। আপনারা যারা আসছেন তারা তো জানেনই। আর যারা না আসছেন তারা অবশ্যই একবার হলেও এই প্লেসটাতে আসবেন। এর ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় প্লেস ইভেন সুন্দর প্লেসটাই হচ্ছে এই ভাসমান দোলনা।